আলহামদুলিল্লাহ আজকে ১৭০ পিস কোয়েল পাখির বীজ ডিম ইনকিউবেটরে বসিয়ে দিলাম। তো কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল ৯ দিন বয়সের, তো সেগুলো তো অলরেডি কালকে বিক্রি হয়ে গেছে। তো আজকে ১৭০ পিস ইনকিউবেটরে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে কি আমার সেই বীজ ডিম, এখানে ১৭০ পিস প্লাস আর কি ডিম আছে, তো আমি ১৭০ পিস আর কি ধরেছি। তো এটা আর কি সুন্দরভাবে মার্কার করে নিচ্ছি যাতে আমার ঘোরানোর জন্য সুবিধা হয়। তো যেহেতু আমার অটো ইনকিউবেটর না, আমারটা হচ্ছে কি ম্যানুয়াল। তো ম্যানুয়ালে আপনারা সবাই জেনে থাকেন যে ম্যানুয়ালে ২ থেকে ৩ বার আর কি ডিম চেঞ্জ করে দিতে হয়। তো তার জন্য আর কি সুন্দরভাবে মার্কার করা শেষ করার পরে তারপরে অলরেডি আমি ইনকিউবেটারে আমার ডিমগুলো দিয়ে দিচ্ছি, মানে আমার ডিম বলতে আমার কোয়েল পাখির ডিম। তো এটা সুন্দরভাবে আগে এখানে সুন্দরভাবে বিছাই নিচ্ছি, তারপরে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে নেব। যে ডাকটা দিয়েছি সেই ডাকটা আর কি উপরে রাখবো, মানে দিনে ৩ বার এপিট 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 ওপিট করে উল্টাই দেবো। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি ইনকিউবেটর আপনি কিভাবে আর্দ্রতা মেনটেন করেন। দেখেন আমি এখানে 2টা পাত্র দিয়ে দিয়েছি, একটা ছোট পাত্র আর একটা বড় পাত্র। যখন আমার প্রথম দিন মানে প্রথম সপ্তাহ হয় তখন আমি 50 থেকে 60-এর মধ্যে রাখি, আর যখন দ্বিতীয় সপ্তাহ হয় তখন 70 থেকে 80-র মধ্যে রাখি, 70 হ্যাঁ 60 থেকে 70-এর মধ্যে রাখি। আর যখন তৃতীয় সপ্তাহ হয়ে যায় মানে 15 দিনের কাছাকাছি তখন আমি 80 তাপমাত্রা আর্দ্রতা রাখি। তো এখানে আর্দ্রতা মেনটেন করার বিষয়টা হচ্ছে গিয়ে এখানে যে পাত্রটা দেখতে পাচ্ছেন এই পাত্রটা আর কি যখন আপনার আর্দ্রতা বেশি লাগে তখন আমি ওখানে ট্যানা ভিজিয়ে রাখি, আর যখন আর্দ্রতা কম লাগে তখন আমি ট্যানাটা উঠিয়ে দিই। এই হচ্ছে গিয়ে মূলত আমি আর্দ্রতা মেনটেন করি। তো এখন যে কাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মূলত আমার এর আগে ব্রয়লার মুরগির বাচ্চা আনছিলাম, এটার ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি 10টা ব্রয়লার মুরগির বাচ্চা আনছি। তো যেহেতু এটা এখন আমার উপরের তাকগুলো খালি হয়ে গেছে, তো তখন আমি চিন্তা করলাম তাহলে আমার নিচের তাকে ব্রয়লার মুরগিগুলো দিয়ে দিই, তাহলে অনেকটা সেফটি থাকবে আর অনেকটা সুরক্ষিত থাকবে। তো সেই ভাবনা করে আর কি এই কাজটা করতেছি। তো উপরে হচ্ছে গিয়ে আমার দেশি মুরগি আর প্লাস যে ফার্মি মুরগিগুলো আছে সেই মুরগিগুলো আর কি উপরে দিয়ে দিচ্ছি, কারণ আমার দেশি মুরগি বাচ্চা প্লাস কোয়েল পাখির বাচ্চা দুটোই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন যে নিচের টাকটা আছে আর কি খাঁচা, সেখানে আমি সুন্দরভাবে কাঠের যে গুঁড়াগুলো আছে সেটা আগেকার গুঁড়া, এটা সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা এখনও নোংরা হয় নাই, মানে এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ লিটার জমা হয় নাই। তো ভাবলাম তাহলে এটা দিয়ে আর নতুন কিছু আপনার এই কাঠের গুঁড়া দিয়ে সব মিক্সড করে তারপরে আর কি এখানে আমি যে ব্রয়লার মুরগির বাচ্চাটা আনছি সেই বাচ্চাটা এখানে রাখি। তো যেহেতু আমার ব্রুডিং এখনও হয় নাই, কেবল হচ্ছে 3 দিন, তো 3 দিনে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এখনও সুস্থ আছে। তো একটা বাচ্চা মারা যায়, তো এই একটা বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে কি এর আগের থেকেই ও খুবই নার্ভাস ছিল, মানে 80% মৃত্যুর হার ছিল, তো এই কারণে আর কি ওটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো ওটা রাত্রেই মারা যায়। তো যাক এখন যে 9টা বাচ্চা আছে 9টা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সবল আছে। তো আজ 3 দিন বয়স। আপনারা যদি কেউ একটু জানেন যে এদের কী কী মেডিসিন খাওয়াবো সেক্ষেত্রে একটু কমেন্টে বলে দেবেন। তো এদের মেডিসিন হিসাবে এখন আমি ওদেরকে জিঙ্ক খাওয়াচ্ছি, জিঙ্কের পাশাপাশি আপনার যে আমানের যে গুঁড়াফিটগুলো আছে সেই গুঁড়াফিটগুলো আগে খাওয়াচ্ছি। আর কী কী খাওয়াইতে হবে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এই তোমাতেই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কাল আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।